আমি একটা চিঠি পেয়েছি বুঝলাম কামরায়। আপনারা কেমনে আসছেন? আপনারা কেমনে আসছেন বলেন। বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার হচ্ছে কি এই জ্যামজট, এর সুরাহা এই জীবনে কোনোদিন হয় কিনা জানি না। এটা বের হলেই, রাস্তায় বের হলেই এটা যেন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। তো প্রতিনিয়ত এগুলো ফেস করেই আমাদেরকে চলতে হয়। জিম থেকে সরাসরি চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে হচ্ছে গিয়ে বেগুন কিনলাম, চাল কুমড়ো কিনলাম, কুমড়ো, কাঁচা ঝাল আর ঝিঙে এই কিনে টিনে নিয়ে আসলাম। যে কদিন যায় আর কি, কোরবানির আগে তো। তারপরে হচ্ছে যে পরে বাজার লাগলে পরে দেখা যাবে। তো বেগুন বেগুন এইখানে কিন্তু মানে পোকা আছে কিনা থাকলেও একটু কম দামে পেয়েছি, তাজা পেয়েছি, নিয়ে আসছি বেগুনগুলো। আর চাল কুমড়ো আর অন্য ঝিঙে টিঙে এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে আমাদের হচ্ছে করলা ভাজি, অনেকদিন পর ডাল রান্না করলাম, আর হচ্ছে যে রাইস কুকারে ভাতটা একটু গরম দিলাম, আর হচ্ছে আমাদের গরমা গরম মুরগির মাংস। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আজও টুকটাকে আলাপ হয়েছে, অত ইয়ে হয়নি। তবে অনেক গরিব মানুষ অনেক কিছু দিয়ে আবার অনেক কিছু করে আউট চাই যদি দিতে পারে, তবে গরিব মানুষ আউট করবে কেন, তাকে একটা করে হচ্ছে যেহেতু অনেক লাভ যদি হয়ে থাকে তো আসছিলাম বোন দুলাভাই এদের সাথে মিট করার জন্য। তো মিট করে খাওয়া দাওয়া করলাম, গিফট নিয়ে দুলাভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নিয়ে অগ্রিম ড্রেসের নিজে থেকেই দিয়েছে অবশ্য, নিয়ে দেন হচ্ছে চলে যাচ্ছে। ওভার ব্রিজ খুব ভালো লাগছে, সাই সাই বাতাস আসছে আর সাই সাই বেগে গাড়ি গুড়ি চলে আসছে। তো সেই রকম বাতাস আসছে, যেমন গরম, প্রচন্ড গরম, কিন্তু এখানে ওভার ব্রিজের উপরে সেই রকম বাতাস। তো চলো বাসায় যাই। তো এটা হচ্ছে সুপার ফুড। সুপার ফুড কেন আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমার মতো তোমরাও কেউ উপকৃত হও আর কি। কারণ হচ্ছে এটা হচ্ছে টক দই, মানে আমার এখন আর গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে না। আমার ছিল হজমে প্রবলেম, আইবিএস। তো আমি এটা খেয়ে উপকৃত হচ্ছি আর কি, মানে কোনো দিনই ছাড়বো না।
তো এটা আমি হলো গিয়ে নাস্তার পরে আর দুপুরে লাঞ্চের পরে খেয়ে থাকি। আমি যেটা করতাম, এটা নিয়ে হচ্ছে গিয়ে তোমার লবণ দিতাম, চিনি দিতাম না, লবণ দিতাম। তো পরে দেখলাম যে লবণ দিয়ে খাওয়াটা ক্ষতি, যদি বিট লবণ দেই তাহলে ক্ষতি নেই। তো এখন আর লবণও দেই না, লবণ ছাড়া খাই। এবং আমি এটা বেশ মানে অভাবনীয় মানে উপকার পেয়েছি। তো তোমরাও যাদের আইবিএস এর সমস্যা আছে, আমি তো 2বার ডক্টরের শরণাপন্ন হয়েছি, আরও একবার যাবো এরকম একটা প্রিপারেশন নিচ্ছিলাম, ভালোই হচ্ছিলাম না। তো তোমাদেরও যাদের এরকম প্রবলেম তারা এটা ট্রাই করে দেখতে পারো, রাত্রে না খাওয়াই ভালো। রান্না বান্না মানে শেষ পর্যায়ে রান্না করেছি মাছের মাথা এবং কাটাকুটো দিয়ে চাল কুমড়ো আর কি। আর শুধু মাছ ফ্রাই করব আর কি। মাছ ফ্রাই খেতে আমরা খুব ভালোবাসি, ওটায় আর কোনো তেল মানে মশলা কিছু আর দিব না। তো চলো দেখি। তো এত গরম, তো রোদ নাই একটু, কিন্তু দেখো মানে গরমে অস্থির হয়ে আছে। তো এখন বাজে হচ্ছে 1:45। হ্যাঁ 1:45 বাজে, 1:45 বাজে। এখন হচ্ছে গিয়ে সবার স্কুল ছুটি দিয়েছে, মাদ্রাসা। তা আমার রান্না এখনো চুলোয়। চলো আমি এগুলো গুছু করে তোমাদের জন্য ভিডিও আপলোড দিলাম। তো ভিডিও আপলোড দিয়ে দেন হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে মাছ ভাজা হচ্ছে, সাগরের মনে হয় পায়লা, পায়লা তো না, সরি পোয়া। আমি এমন সব খাইছি না, আমি তো চিনি না মাছটা, সেই জন্য নিয়ে আসছি পাইছি। আর এখানে আমি রান্না করেছি কাটাকুটো দিয়ে চাল কুমড়া, এই আজকে আমাদের খাবার। আর বেশি কিছু খাবার রান্না করবো। তো এখন এটা গুছু করে দেন হচ্ছে যে গোসল করে আসবো। এই আমার ভাত আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, হতে থাক। চলো মাছটা ভাজা হলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, আর আমার কোনো চিন্তা নেই। তো এখন এগুলো সব ফ্রিজে রেখে আসবো। মশলাটা ভেবেছিলাম মাংস করবো, তো চিন্তা করলাম মাছ আর করলাম, ঝোল করলাম, আবার মাংস করবো, বেশি বেশি হয়ে যায়। তার চেয়ে মাছের একটা ভাজা করি আর এই ঝোল। 2জন মানুষ টোনাটনি, আর উনি তো দুপুরে খায় না। তো দুপুরে না খাওয়াতে মানে আমি একা দুপুরে খাবো, তো এত তরকারির তো দরকার হয় না। তো এই জন্য আর কি। দেখো ঘামে কি হয়েছে, ঘামে পুরো টুকটুকে হয়ে গিয়েছে। চলো তাইলে গোসল টোসল করে একবারে খাওয়া টাওয়ার টাইমে তোমাদের সাথে চলে আসবো। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, একটুখানি অনেকদিন পর নিয়ে নিলাম আপু চাট, অনেকদিন খাইনি। আর আমাদের নিয়েছি দেশি মুরগি। চলো, আর আমাদের ছোট একটা আইসক্রিম খেয়েছে, ওর মন ধরেনি, তাই এই যে আবার একটা নিল আসার সময়। মাংস আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, একটু বেশি নিলাম না, কাজ চালানোর মতো নিলাম আর কি। নিলাম একটু ঠান্ডা জল ফ্রিজে রেখেছিলাম, কারণ আজকে না খুব গরম পড়েছে, তাই দিয়েছিলাম আর কি একটা অর্ডার ফ্রিজে। আর তো কয়েকদিন ধরে খাচ্ছি না, এখন আবার গরম পড়ে গেছে। এটাতে একটু খাঁচ কাটা আছে, এটা গরম। যাই হোক তো খেয়ে নিলাম। প্রথমে ভাজা দিয়ে খেলাম, এখন রসা দিয়ে খাচ্ছি।